সব সময় আমরা গোলাপ দেখি বাগানে ফুটে থাকে অনেক সুন্দর হয়ে। আর আজকে আমি যে গোলাপটা তৈরি করব সেটা শুধু দেখার সৌন্দর্যের জন্যই না, খেতেও কিন্তু খুবই টেস্টি। আর এই গোলাপ ফুলটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। আর এই গোলাপটাও কিন্তু পানির ভাপে আমি ফোটাবো। বাগানে যেমন গোলাপ ফুল ফুটে থাকে, পানির জন্যই কিন্তু এই গোলাপটা ফুটে থাকে। আর আজকে এই গোলাপটা আমি পানি দিয়েই ফোটাবো। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে আমি অনেক সুন্দর একটি গোলাপ ফুলের রেসিপি নিয়ে আসছি, যেটা নাকি হাতের তৈরি গোলাপ, দেখতে এবং খেতে খুবই সুন্দর। আর এখানে আমি গোলাপ ফুল কালার করার জন্য কিন্তু ড্রাগন ফল যেটাকে বলে সেই ফলের রসটা আমি নিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি কনডেন্স মিল্ক, দুধ অ্যাড করছি, আর হচ্ছে চিনি অ্যাড করছি। তোমরা চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারবে। আর তারপরে কিন্তু এখানে আমি ময়দা দিয়ে দিছি। আর ইস্টটা কিন্তু আমি আগে থেকেই অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিছি, তো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমি আরেকটু ওই রসটা দিয়ে নিছি, যাতে কালারটা আরেকটু গাঢ় হয়, তার জন্য কিন্তু এই ফলের রসটা আরেকবার দিয়ে নিছি। তো সম্পূর্ণ ডোটা কিন্তু আমি এই ফলের রসের দ্বারাই তৈরি করছি। কোনো পানি মিক্স করিনি, এক্সট্রা কোনো পানি আমি মিক্স করিনি। আমি এই ড্রাগন ফলের রসটা দিয়েই কিন্তু এই ডোটা তৈরি করছি। তো ডোটা হয়ে গেছে, তো আমি রেস্টে রাখছি। তো রাখার পরে দেখো কতটা ফুলে উঠছে ডোটা। তো ফুলে ওঠার পরে কিন্তু গ্যাসগুলো বের করে নেব। আর বের করার পরে আরেকটু ময়ম করে নেব। তো দেখো এখানে আমি লিচি কেটে নিচ্ছি। আর তোমরা চাইলে ছোট বড় করে অনেক রকমের লিচি কিন্তু কেটে নিতে পারো। তারপরে কিন্তু গোলাপ ফুলের পিঠাটা আমি তৈরি করে নেব। আর তৈরি করার জন্য কিন্তু আমি রুটির মতো করে একটু বেলে নেব। আর বেলে নেওয়ার পরেই কিন্তু ফুলটা আমি তৈরি করে নেব। তো দেখো রুটিটা তৈরি করার পরে এইভাবে করে রুলের মতো করে একটা শেপ দিয়ে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে কিন্তু এভাবে একটা শেপ দিয়ে লম্বা করে নেব। যতটা সম্ভব তোমরা লম্বা করে নেবে। আর লম্বা করার পরে কিন্তু এই ডিজাইনটা আমি তৈরি করব। তো দেখো এখানে আমি একটা কাঠি নিচ্ছি, এই কাঠির সাহায্যে কিন্তু এই ডিজাইনটা আমি তুলে নেব। আর ডিজাইনটা খুব ইজি, যে কেউ এই ডিজাইনটা করতে পারবে। তো এইভাবে করে কিন্তু আমি ডিজাইনটা করে নেব। তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ রোলটা কিন্তু আমি এমন করে ডিজাইন দিয়ে যাব। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলটা আমি তৈরি করে নেব। তো দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু এই গোলাপ ফুল পিঠাটা তৈরি করে নিতে হবে। তো দেখো খুবই সহজ, যে কেউ এই ফুলটা তৈরি করতে পারবে। আর এই ফুলটা তৈরি করার পর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। তো দেখো তৈরি হয়ে গেল আমার একটি গোলাপ। তো দেখো খুব সহজেই কিন্তু একটি গোলাপ ফুল তৈরি হয়ে গেছে। তো দেখো এভাবে করে সবগুলো গোলাপ আমি তৈরি করে নেব। আর তৈরি করা হয়ে গেছে। তো গোলাপ ফুল শুধু তৈরি করলেই তো হবে না, ফুটিয়েও তো নিতে হবে। তার জন্য এখানে আমি ভাপ দিয়ে নেব। পানির ভাপে এই পিঠাটা ভাপ দিতে হয়। তো দেখো আমি একটা হাঁড়িতে পানি বসাইছি, পানিটা অলরেডি অনেকটা গরম হয়ে গেছে। এই গরম পানির উপরেই কিন্তু আমি ভাপ দিয়ে নেব। তো দেখো গোলাপ ফুলগুলো অলরেডি ফুটে গেছে। আর ফুটে যাওয়ার পরে দেখো কতটা লোভনীয় হয়েছে আর কতটা দেখতে আকর্ষণীয় হয়েছে, একদম কিন্তু ফুটে যাওয়া গোলাপের মতো হয়েছে। তো দেখো রেসিপিটা তৈরি করতে খুবই সহজ। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর তোমরা তৈরি না করলে, না খেলে বুঝবে না, অনেকটাই লোভনীয় হয়েছে আর অনেকটা টেস্টি হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
আর এইভাবে গোলাপ তৈরি করে কিন্তু তোমরাও কিন্তু বাসায় খাবে। শুধু বাগানে কেন, গোলাপ ফুল ফুটে থাকবে, ঘরেও যদি আমরা হাতে তৈরি করি তাহলে খারাপ কি? আর এমন ফুল পিঠা খেলে খুবই টেস্টি, মানে দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর, ভালো লাগে। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।